দেখো, ফার্স্ট জানাই আমি এখন ব্যাঙ্গালোরে আছি, আর এখানে থাকার কারণ হচ্ছে আমি এখানে কাজের জন্যই আছি। তো আপাতত কি কাজ করি না করি সেটা অনেকেই জানে। তো যাই হোক, আপাতত এখানে থেকে এখানকার ভিডিওগুলো আমি তোমাদের দেখাই। আর আজকের হচ্ছে এখানে ইলেকশন, দেখো কতটা শান্তিপূর্ণভাবে হচ্ছে, কোনো পুলিশ নেই, কিছু নেই, অথচ এত সুন্দর একটা পরিবেশ। আর আমি চলে এসেছি মাছ কিনতে। আজকের সারাদিনের ভিডিওগুলো তোমাদের কাছে দেখার অনুরোধ থাকলো। চলো সবাই দেখতে থাকো, আর নতুন হলে সাবস্ক্রাইব করো। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আজকে আমার নাইট ডিউটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে মাসের 7টা নাইট হয়, সেটা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি নাইট অফ উইক অফ পাবো, আর তার সঙ্গে আরো একটা ছুটি নিয়ে নিয়েছি, 3টে ছুটি। তো আপাতত এক্ষুনি ডিউটি থেকে এসেছি, কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো, আর তার জন্য রান্না বান্নাও করতে হবে। তো আজকের সারাদিনের ব্লগটা তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। আর এই কয়েকদিন আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই ফলো রেখো সবাই। আর আজকে হচ্ছে এখানে ইলেকশন, তো বাইরের পরিস্থিতি কেমন কি সেটা যদি দেখতে পাই কিছু অবশ্যই দেখাবো। আর চলো। সো গাইস, এখন বাজে 11টা। আর এই সকালবেলা আমি এই 11টার সময় বেরিয়েছি। সকাল বলতে এই যে দেখো বাইরের পরিস্থিতি এরকম, খুব সুন্দর। এখানে কোনো ঝামেলা নেই, কিছু নেই, সব ঠান্ডা মেজাজে বসে আছে। ইলেকশন হচ্ছে বলে মনে হচ্ছে না, চারিদিকে একদম ফাঁকা রাস্তা, কত সুন্দর একটা পরিবেশ। কিন্তু প্রচণ্ড রোদ এখানে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম প্রচণ্ড গরম, সেরকম গরম নয়, কিন্তু গরমটা একটু অল্প হলেও রোদ প্রচণ্ড। তবুও এখানে 36-37 ডিগ্রি সেলসিয়াস এখন চলছে, যদিও আগে অনেক কম ছিল। পরপর আস্তে আস্তে এতটা বাড়ছে। আর আমি চলে এসেছি মাছ নিতে। অনেক ভাবনা চিন্তা করি আমি মাছ আনতে আসলে, যদিও আমার রুমের পাশে আমার যে বন্ধু থাকে, দুজন একসঙ্গে মাছ কিনলে কি হয়, একটা বড় মাছ নেওয়া হয়। আর এখানে হচ্ছে এসে একাই নেব, আর ভাবছি যে অনেক ভালো মাছ আছে, তো ওকে আনবো। আর ও আজকে একটু ডিউটিতে গেছে, যদি ওর ডিউটি নেই তবু একটু গেছে দরকারে। তো আমি এখানে ভাবছি জানি কী মাছ নেওয়া যায়, যদিও আজকের মাছগুলো পুরো ফ্রেশ, একদম ফ্রেশ ছিল আর খুব সুন্দর। নানা রকম মাছ আছে, তবে 180 টাকা দিয়ে শুরু সমস্ত মাছগুলো। আর এখানে এই যে মাছটা দেখতে পাচ্ছি, এটা আমি এখনও কোনোদিন খাইনি। আর এই রুই মাছগুলো বেশ একদম ভালো মাছ ছিল। ব্যাঙ্গালোরে এত ফ্রেশ মাছ পাওয়াটা খুবই খুবই কপালের ব্যাপার। তো যাই হোক, এখানে আমি মাছ টাছ নিয়ে আপাতত চলে এসেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, সকালবেলা আমার খেতে অনেক লেট হয়, মা ফোন করে প্রতিদিন গালাগালি করে। তো আপাতত এখান থেকে আমি প্রতিদিন প্রায় একটা করে এগ পপস নেই সকালবেলা করে, আর ওটা নিয়েই খাওয়াটা কোনো রকম চালিয়ে রাখি, পেটটা ভরে থাকে একটু হলেও, তারপরে রান্নাবান্না করে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিই। তো আজকের একটু রান্নাবান্না করব, কী রান্না করব সেই নিয়ে চিন্তায় আছি। আর এগ পপস একটাতেই মোটামুটি চলে যায় আমার, মোটামুটি রান্না করা পর্যন্ত চললেই হবে। তারপরে এই দেখো বাজার করে এনেছি আজকের, পেঁয়াজ কিনে এনেছি আর পটল এনেছি। পটল কিন্তু অনেকেই খেতে চায় না, অনেকের অপছন্দ, যদিও এই সময় ওয়েস্ট বেঙ্গলে নতুন নতুন পটল উঠছে, আর এখানেও প্রায় সময় পাওয়া যায়, কোনো ব্যাপার না। এখানে এই পটল এনেছি 80 টাকা কেজি, ওখানে কত টাকা কেজি অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে। আর এই মাছটা দেখো মাত্র এই 2 পিস হয়েছে, এটার দাম 60 টাকা পড়েছে, 60 টাকা। আর আজকের এই মাছটাই শুধু রান্না করব, এটা একবারই আমার হয়ে যাবে। একবার বলতে এই দুপুরে আর রাতে এইরকমভাবেই রান্না করব, কারণ আমি দিনে একবারই রান্না করি আর দুবার খাই। যদিও এখানের ওয়েদার খুব একটা গরম নয়, আর ফ্রিজ আছে, কোনো সমস্যা আপাতত হয় না। আর এই ফ্রিজে হচ্ছে আমি সব এই যে সবজিগুলো রেখে দিই যাতে শুকনো না হয়। আর এখানে যেগুলো আছে মোটামুটি আমার এগুলো, আর আরও অনেকের সবজি আছে এখানে, তো সবাই রাখে। আর ডিপ ফ্রিজে আপাতত মাছ টাছ এইসব রাখা হয়। তো এই যে আজকে রান্নাবান্না করব। আর দেখো এই রান্না করা খুব কষ্ট এই সময়, মানে প্রচণ্ড গরম এই সময়। আর এই রান্নাঘরে রান্না করা মানে, যারা রান্না করে তারা প্রত্যেক দিন জানে। আর তাছাড়াও এমনি এখন যা গরম পড়েছে সবাই বুঝতে পারবে যে আসলে রান্না করে খাওয়াটা কত কষ্টকর। আর আমি দেখো হোস্টেলে একা থাকি, তো বাড়ি থাকলে মার রান্না খাই, এখানে আমাকে একাই রান্না বান্না করে খেতে হয়। মানে ডিউটি করা, রুম পরিষ্কার করা, তারপরে রান্না করা, সব কিছু সত্যি মানে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমাকে কাটাতে হয়। আর এইভাবেই ভিডিও করার সময় পাই না, মাঝে মধ্যে ভিডিও করি। আর ভিডিওর ভিউজ তেমন না হোক তবুও করি। আর এই যে হচ্ছে আমার ডাস্টবিন দেখতে পাচ্ছ, মানে আলাদাভাবে কিছুই নয়, এখানেই আমি সব জোগাড় করে রেখে দিই। আর এইগুলো সব একসময় ফেলে দিই। আর সপ্তাহে আমি একদিন মোটামুটি রুম ক্লিন করি, কারণ হচ্ছে সুন্দর রুম, সেখানে একটু পোছাপুছি না করলে হয় না। তো আমি প্রতিদিন করি না, প্রতিদিন করা সম্ভব নয়। আর এই এক সপ্তাহ তো আমি পুরো দিনের বেলা ঘুমাতাম, রাতে শুধু ডিউটি যেতাম। তো এই একবার করে আমি ক্লিন করি, মানে সপ্তাহে একদিন করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তবে একটু ভালো লাগে। না হলে একদম মাঝে মধ্যে বন্ধু বান্ধব রুমে আসে, তো তখন কি হয় একদম মানে জিনিসটা এমনিও খারাপ লাগে। তো যাই হোক, এইসব করে টোরে। সো গাইস, এইমাত্র স্নান টান করে নিলাম, আর রান্না বান্না তো সব রেডি, খাওয়া দাওয়া করে নেবো। কালকে নাইট ছিল, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। তো চলো।
রান্নাটা কেমন হয়েছে ও এখনো কিন্তু দেখায়নি তোমাদের। অনেক কিছু কাজবাজ করে নিলাম, তো চলো। অনেক দিন পর এই পটল রান্না করছি। হ্যাঁ, এখন হয়তো আমাদের ওখানে পটল প্রচুর বিক্রি হচ্ছে, অনেকের আবার পটল খেতে ভালোও লাগে না, কিন্তু আমার মোটামুটি ভালোই লাগে। আর আমি একটু আজকে এই জন্য কিনে এনেছি। এই যে গাইস, আমি অনেকদিন দিয়ে বলেছিলাম যে অনেকদিন বলতে অনেক দিন আগে যখন আমি নতুন এখানে আসি তখনই বলেছিলাম যে পুরো হোস্টেলটা ঘুরে দেখাবো, কি কি আছে না আছে, আমার রুমটা কেমন কি এইসব পুরো ডিটেলসে দেখাবো, কি কি ফেসিলিটি আছে না আছে। কিন্তু একদিনও সময় পাইনি। তাছাড়া আমার রুমে একজন ছিল, তার জন্য একটু অসুবিধা হচ্ছিল, সে তো চলে গেছে। আপাতত আমি একা আছি, তো খুব শীঘ্রই দেখাবো তোমাদের কেমন হোস্টেলে আছি বা কিরম রুম কিরম কি, অবশ্যই তোমাদের দেখাবো। ভাই, এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তারা অবশ্যই ফলো করে রাখো চ্যানেলটাকে, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আর সবাই লাইক করে দিও, ঠিক আছে? বাই। মাছটা একটু খেয়ে দেখি জাস্ট কেমন লাগে। সুন্দর মাছ, নদীর মাছ, ভালোই লাগবে আমার। খুবই সুন্দর।